আজ আমি আপনাদের দেখাবো খুব সহজ পদ্ধতিতে বানানো দই বড়ার রেসিপি। স্বাদ হবে দোকানের মতোই, কিন্তু বানানো হবে বাড়িতে এবং খুব সহজেই। এর জন্য প্রথমেই 7 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রাখা বিউলির ডাল ভালোভাবে পেস্ট করে নিতে হবে। বানাতে হবে একটা ভাজা মশলা, এর মধ্যে আছে জিরে এবং শুকনো লঙ্কা। সবথেকে প্রয়োজনীয় উপকরণ তেঁতুলের চাটনি। এটা বানানোর জন্য তেঁতুলটাকে ভিজিয়ে রাখতে হবে। এরপর প্যানের মধ্যে তেল গরম করে দিয়ে দিতে হবে 5 ফোড়ন। তারপর তেঁতুলটা ভালোভাবে চটকে সেই জলটা শুধুমাত্র অ্যাড করতে হবে, তেঁতুলটা এখানে কিন্তু দেবেন না। তারপর এটার মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো। জলটা ভালোভাবে ফুটে এলে এর মধ্যে অ্যাড করে দেবেন 2 চামচ মতো চিনি। তারপর এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নিতে হবে। এই পর্যায়ে চলে এলে ফ্লেম অফ করে দেবেন, কারণ এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে আসবে। এবার পেস্ট করে রাখা বিউলির ডালটা হাত দিয়ে ভালোভাবে ফেটাতে হবে। মনে রাখবেন, যত ভালোভাবে এটা ফেটাবেন বড়াগুলো কিন্তু ততটাই ফ্লাফি এবং সফট হবে। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম করে বড়ার আকারে এক এক করে ছেড়ে দিতে হবে। আজকে সম্পূর্ণ রেসিপিটা কিন্তু বানিয়েছে মা, আমি শুধুমাত্র ভিডিও করেছি, কারণ এত সহজ আর এত টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার না করলে হয়। এবার বড়াগুলো যখন এরকমভাবে সম্পূর্ণ ভাজা হয়ে যাবে, তখন এগুলো তেল থেকে তুলে গরম জলের মধ্যে ছেড়ে দিতে হবে। এই জলটা কিন্তু আগের থেকে গরম করে রাখা ছিল। বাকি বড়াগুলো একই প্রসেসে ভেজে নিতে হবে। আর এখানে বাবা কিভাবে সাইড থেকে ভিডিওর জন্য ভয়েস ওভার দিচ্ছিল শুনুন। আমার বৌমা এবং আমার তার শাশুড়ি, হ্যাঁ, দুজনে মিলে দই বড়া বানাচ্ছে। হ্যাঁ, আপনাদেরকে খাওয়াতে পারছি না, কারণ মোবাইলে তো আর আপনাদেরকে খাওয়ানো যায় না। আপনারা দেখুন খালি, বানিয়ে একবার খাবেন ঘরে। আপনারা বানিয়ে নিতে পারেন। এই বড়াগুলো প্রায় 1 ঘন্টা মতো জলে ভেজানো ছিল। আমি আপনাদেরকে এখানে 2টো দই বড়া তৈরি করে দেখাচ্ছি। বড়াগুলো হাতে চাপ দিয়ে জলটা ভালোভাবে এখান থেকে বের করে নিতে হবে। বড়াগুলো কী পরিমাণ সফট যে হয়েছিল তা কিছুটা হলেও হয়তো দেখে আপনারা বুঝতেই পারছেন। একবার আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, দোকানের দই বড়া হয়তো আপনারা ভুলেই যাবেন। এবার এখানে বড়ার ওপর দিয়ে দিয়েছি ভালোভাবে ফ্যাটানো টক দই। এবার দিয়ে দিয়েছি তৈরি করে রাখা তেঁতুলের চাটনিটা। তারপর দিয়ে দেব তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়ো, দিয়ে দিয়েছি বিট লবণ, পরিমাণ মতো চাট মশলা, আর একদম শেষে দিয়ে দেবেন নিজেদের পছন্দ মতো পরিমাণে ভুজিয়া। ব্যাস, আর কি, তৈরি হয়ে গেল দই বড়া। কেমন লাগলো অবশ্যই জানাবেন।